বয়স বাড়ছে আর কপালে চিন্তার ভাঁজটাও কি বাড়ছে? প্রায় তো মনে হয় বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং, জীবনের উদ্দেশ্য সবকিছুই কেমন যেন ফিকে হয়ে আসে। কিন্তু কি হবে যদি পুরো ধারণাটাকেই আমরা একটু ঘুরিয়ে দেখি? চলুন না আজ বয়স বাড়ার এই প্রচলিত ভাবনাটাকে একটু চ্যালেঞ্জ করি আর খুঁজে বের করি কিভাবে এই সময়টাকেও আরও বেশি সুখী, আরও পরিপূর্ণ করে তোলা যায়। সত্যি বলতে এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মনে কখনো না কখনো উঁকি দেয়, তাই না? পার্থক্যর চিন্তাটা কেমন যেন একটা উদ্বেগ তৈরি করে। কিন্তু এই উদ্বেগটাকেই যদি আমরা সম্ভাবনায় বদলে ফেলতে পারি। আর ঠিক এই সম্ভাবনার কথাই বলছেন মার্কিন জেরিয়াট্রিশিয়ান মানে বার্ধক্য বিশেষজ্ঞ ডক্টর ক্যারি বার্নাইট। তার মতে বয়স বাড়া মানেই ফুরিয়ে যাওয়া নয়, বরং এটা হতে পারে আরও সুখী, আরও আত্মতৃপ্ত আর পরিপূর্ণ হয়ে ওঠার একটা নতুন সুযোগ। আজকের এই বিশ্লেষণে আমরা ডক্টর বার্নাইটের দেখানো সেই পথগুলো নিয়েই কথা বলবো। চলুন সুখী বার্ধক্যের এই 5টা রহস্য আজ এক এক করে উন্মোচন করা যাক। তো প্রথমেই আসি সেই সবচেয়ে সাধারণ ভয়টা। বয়স বাড়লে জীবনের উদ্দেশ্যই হয়তো শেষ হয়ে যায়। অনেকেই ভাবেন যে কর্মজীবন শেষ মানেই সমাজে তাদের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু এই ধারণাটাই আসলে সবার আগে বদলানো দরকার। আর সেই বদলের জন্য আমাদের প্রথম চাবিকাঠি হল কৌতূহল। মানে ক্যালেন্ডারে বয়স যাই হোক না কেন, মনের ভেতর যে শিশুটা আজও অবাক চোখে সবকিছু দেখে তাকে বাঁচিয়ে রাখাটা সবচেয়ে জরুরি। দেখুন, ডক্টর কেরি বার্নাইটের কথাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু দারুণ পাওয়ারফুল। উনি বলছেন, মন যদি একবার কৌতূহলী থাকে তাহলে জীবনের বাকি পথটা অনেক বেশি সহজ আর আনন্দময় হয়ে ওঠে। কেন বলুন তো? কারণ একটা কৌতূহলী মন সব সময় নতুন কিছু শিখতে চায়, নিজেকে আরও একটু উন্নত করতে চায়। আর নতুন কিছু শেখাটা তো মস্তিষ্কের জন্য একদম ব্যায়ামের মতো। এটা মস্তিষ্ককে সচল রাখে আর জীবনকে বার্ধক্যের ক্লান্তি থেকে বাঁচিয়ে একদম সতেজ, প্রাণবন্ত রাখে। আচ্ছা, চলুন এবার দ্বিতীয় চাবিকাঠিটা দেখি। আর সেটা হলো সংযোগ বা কানেকশন। সত্যি বলতে মানুষের সাথে মানুষের যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার কোনো বিকল্প হয় না। এটাই কিন্তু আসল কথা। বয়স বাড়ার সাথে সাথে একাকিত্ব একটা মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য সামাজিক সম্পর্কগুলো টিকিয়ে রাখা মানসিক স্বাস্থ্যের জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। ডক্টর বার্নাইট তার অভিজ্ঞতা থেকে একটা দারুণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যখনই তিনি কোনো হতাশ বা একাকী বয়স্ক মানুষকে তার নাতিনাতনিদের সাথে মেসেজ চালাচালির কথা জিজ্ঞেস করেন, কি হয় জানেন? সঙ্গে সঙ্গে সেই নিষ্প্রাণ মুখটা কেমন যেন প্রাণের আলোয় ঝলমল করে ওঠে। এই ছোট্ট ছোট্ট সংযোগগুলোই কিন্তু জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে। আমাদের তৃতীয় চাবিকাঠিটা হল শিশুদের সাথে সময় কাটানো। এটা যে শুধু আনন্দের তাই না, এর স্বাস্থ্যগত উপকারিতাও কিন্তু অসম্ভব। স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 54%। ভাবছেন তো, বয়স বাড়া আর সুখী থাকা নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ করে এ 54% থেকে এলো? এর তাৎপর্যটা কি? আচ্ছা, এর পেছনে কিন্তু দারুণ একটা বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। গবেষণা বলছে, যারা সপ্তাহে অন্তত 3 দিন প্রতিদিন 2 ঘন্টা করে শিশুদের সাথে সময় কাটান, তাদের আলঝাইমার্স বা এই ধরনের বার্ধক্যজনিত মস্তিষ্কের রোগের ঝুঁকি 54% পর্যন্ত কমে যেতে পারে। ভাবা যায়? শুধু তাই না, এর পাশাপাশি শারীরিক আর মানসিক উদ্দীপনাও বাড়ে। আমাদের চতুর্থ চাবিকাঠিটা হল সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজন। দেখুন, পৃথিবীটা তো খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই না? আর এই বদলের সাথে তাল মিলিয়ে চলাটাই কিন্তু স্মার্টনেস। যারা শুধু পুরনো দিনের স্মৃতি আঁকড়ে পড়ে থাকেন, তারা কিন্তু আস্তে আস্তে বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে যান, কেমন যেন অপ্রাসঙ্গিক হয়ে ওঠেন। অন্যদিকে যারা বর্তমানে স্রোতে গা ভাসাতে শেখেন, তারা শুধু সবার সাথে সংযুক্তই থাকেন না, বরং সবার কাছে হয়ে ওঠেন আরও বেশি মূল্যবান। আর আমরা এসে গেছি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম চাবিকাঠিটিতে। আর সেটা হলো দেওয়ার মানসিকতা। নিজের জন্য তো সবাই বাঁচে, কিন্তু অন্যের জন্য কিছু করার মধ্যে জীবনের এক গভীর সার্থকতা আছে, যা অন্য কিছুতে পাওয়া যায় না। যখন একজন মানুষ দানশীল ব্যক্তিত্ব হয়ে ওঠেন, তখন সমাজে তার গুরুত্ব যেমন বজায় থাকে, তেমনি একটা অদ্ভুত মানসিক শান্তি বা পরিতৃপ্তিও পাওয়া যায়। আর এই দেওয়া মানে কিন্তু শুধু টাকা পয়সা দেওয়া নয়। দেওয়াটা অনেক কিছুই হতে পারে।
যেমন ধরুন কাউকে কোনো কাজে একটু সাহায্য করা, ভালো একটা পরামর্শ দেয়া, ঘরের কোনো একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়া, বা ধরুন দুঃসময় কারো কথা শুধু মন দিয়ে শোনা। এটাও কিন্তু অনেক বড় একটা দান। এই ছোট ছোট কাজগুলোই জীবনকে অর্থবহ করে তোলে। তাহলে যদি একবারে পুরো বিষয়টাকে দেখি, এই হলো সেই 5টি পথ। কৌতূহলী থাকা, মানুষের সাথে সংযোগ রক্ষা করা, শিশুদের সঙ্গ উপভোগ করা, পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, আর সবশেষে অন্যকে দেওয়ার মানসিকতা রাখা। এই 5টি উপায়কে ভাবা যেতে পারে সুখী বার্ধক্যের এক একটা দরজা হিসেবে। এখন প্রশ্ন হল, এই সুখী জীবনের পথে পা বাড়াতে কোন দরজাটা সবার আগে খুলতে মন চাইবে? ভাবার বিষয় কিন্তু।